হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে কটা দেখো, 2:10। আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে সময় পাইনি, সেই কারণে। আজকে কার্তিক পুজো সকালবেলা বলো না, বর গিয়েছিল ফুল আনতে, ফুল তো পাইনি। তার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিলো, একটা ঝাঁটা কিনে নিয়ে আসতে হলো। কেন দেখাই, এই যে বলো না, আমার বর ওইখানটা গাড়ি রেখেছিল, আর গাড়িতে হচ্ছে চাকাতে গোবর লেগে গিয়েছিল, আর এইখানটা থেকে পুরোটা আমাকে ধুতে হয়েছে। এই যে পুরোটা, এই সামনে থেকে এখানে দেখো ক্যামেরা আছে উপরটা, এই যে এই উপরে ক্যামেরা আছে, তাই দেখতে পাই। কিছু বলবে যদি বলবে, আমি ভয় পাই না কাউকে। আর এই যে এইখানগুলো পুরো ধুয়েছি আমি। আর আমার তুলসী গাছটা কোথায় বসানো আছে দেখো, ওখানে। এইটা পুরো রাস্তা সেই দরজা পর্যন্ত আমি পুরোটা এখানগুলো ধুইতে হয়েছে আজকে। আর এইসব করে না, আজকে আমার এমনি শরীরটা ভালো নয়, খুব কোমরে ব্যথা করছিল। আর এখানে জিনিসপত্র নামানো আছে, কোমরে ব্যথা করছিল, ওই জন্য এবার ভিডিও আর করতে ইচ্ছা করলো না। আর এই যে বাইরে জামা কাপড় আছে, এখানটায় রোদ্দুরটাই এখন লেগেছে, ওগুলো থাক, একটু শুকনো হবে, একদমই ভিজে। আর এখানে ছেলে বসে আছে, স্কুল থেকে এসে গেছে, ওকে স্নান করিয়ে দিয়ে ওর স্কুলের ড্রেস কেচে ওকে বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করে এবার শুধু আজকে কার্তিক পুজো, আমাদের যেহেতু কার্তিক ফেলেছিল, এখনও উদযাপন হয়নি, আমাদের তো আছে ভাত খেতে নেই। এই যে ফ্লাশটা জেলেছিলাম না, এই যে আলুর দম বানিয়েছি। সকালবেলা করেছিলাম গোলা রুটি আর আলু ভাজা, গোলা রুটিটা রয়েছে এখনও, আমি একটা খেয়েছিলাম। আর এখানে ঘুগনি বানিয়েছি, আর এখানে এই যে ময়দা মাখিয়ে রেখেছি, একটু পুরি বানাবো। আর চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, এত সব গুছিয়েছিলাম, সব কিছুই বেকার, ভাগ্যটা আমার এতটাই খারাপ। আর এই যে ব্ল্যাক মাছটা তো মারা গেছে, সেই মাছটা মারা গেছে। আর জানি না এরা কত কি থাকবে। আর চলো বন্ধুরা, আমি এখন পুরিগুলো ভেজে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাবার জন্য পাগল হয়ে যায়, এদিকে খেতেই বসেনি। আর ওকে আজকে অনেক দিন পর আমার ছেলে পুরি খাবে, অনেক দিন পর আজকে পুরি দিয়েছি ওকে, 5টা দিয়েছি পুরি আর ঘুগনি। আর দেখো, আমি আসন টাসন সব তুলে দিয়েছি, ওই জন্য বার করিনি বলে ওইখানে বস্তা রেখেছি। আর এই যে দেখো কিরম নাচছে, দেখো, বদমাস, 1 নম্বরে বদমাস। আমার ছেলে অনেক পাতলা হয়ে গেছে, অনেক অর্ধেক হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। বুঝবি না, 1000 বার বলে যাচ্ছি, করবো না, দেখলে রেগে যাবে। আর চলো, আমার বর এখনো আসেনি, 2:30টা বেজে গেছে। কি করব, পুরিগুলো এখনো ভাজতেও পারছি না। এই দেখো 2:30টা বাজতে চললো, দেখি আমি পুরিগুলো আস্তে আস্তে ভাজি। মর্নিং বন্ধুরা, দেখো বন্ধুরা, কালকের ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি, অল্প স্বল্প করেছিলাম, তারপরে আর কিছুই করা হয়নি আজকে। তাই জন্য এখন রান্না বান্না করছি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা দেখো, আর কি করছি একটু তোমাদের সাথেও শেয়ার করি। দেখো রান্না বসিয়েছি এখন, আজকে সেইভাবে কিছু রান্না হচ্ছে না। করলা ভাজা করেছি, এখানে হচ্ছে আলু ভাতেটা মাখবো। এখানে শুকনো লঙ্কা, জিরে, রসুন আর একটু পেঁয়াজকে ভেজে নিচ্ছি, নিয়ে এটা আলু ভাতে দিয়ে রেখেছি, সেটা মাখবো। এখানে বর নিয়ে এসেছে মাছ, চিংড়ি মাছ আর রুই মাছ। চিংড়ি মাছটা হবে হচ্ছে আমি একটু হাতটা ধুই, তারপরে দেখাই। চিংড়ি মাছটা করবো হচ্ছে, এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু, পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে চিংড়ি মাছটা বানাবো। অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। আজকে আমাদের মেনু এটাই হবে। আর রুই মাছটা অল্প একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল করবো, ব্যাস। তোমরাও দেখতে থাকো, আর তোমাদের বাড়িতে কাদের কাদের আজকে কী রান্না হচ্ছে সেটাও তোমরা বলো। আজ আমরা অনেক দিন পর মাছ খাবো। যেমন আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়িতে মাছ খেয়ে এসেছিলাম, বাড়ি যাওয়ার অনেকদিন আগেও আমাদের মাছ আনা হয়েছিল, বাড়ি যাওয়ার কিছুদিন আগে আর মাছ আনা হয়নি। অনেক দিন পর মাছ আমাদের এনেছে। আমি অবশ্য ইন্টারেস্ট নেই আমার মাছ খাওয়ার প্রতি, আমার এখনও কোনো মাছ খাওয়ার ইচ্ছা নেই। আর হচ্ছে যে বর মাছ খেতে ভালোবাসে, সেই কারণে মাছ এনেছে। আমার ছেলে আর আমি মাছ খেতে একদমই পছন্দ করি না, শুধু
আনলে খেতে হয় অল্পটুকু, খাই আর এতটুকু। আর চলো আমরা রান্নাবান্না করি, তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা। মাছগুলো ভেজে নিচ্ছি, অল্প রেখে দিয়েছি আর এটা করে দিচ্ছি, বেশিটাই করছি আজকে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে এই রান্নাটা। আমি আগেটা খুব বানাতাম, খুবই বানাতাম, এখন আর বানানো হয় না ছেলের খাওয়া মানা বলে। আজকে মনে হলো করি একটুখানি। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, বেশি হার্ড করে ভাজিনি, না হলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এগুলো তুলে নিয়ে আগে জিরে ফোড়ন দিয়েছি। আমার কাছে এখন দেখছি গোটা গরম মশলা শেষ হয়ে গেছে, তাই এই বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে দেখো লঙ্কা, হলুদ আর নুন আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। নিয়ে অল্প একটু জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একদম সিম্পলভাবেই করি, কিন্তু খেতে এত সুন্দর হয় না, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু আজকে আমার পোস্ত বাটতে অবস্থা খারাপ হয়ে গেল। এখানে তো সিল টিল কিছু বার করিনি, যদি এখানটা ভেঙে পড়ে যায় সিল বার করলে, মানে সিলটা দিয়ে ঘষলে, সেই কারণে ওখানে আর বার করিনি। লোকের ঘর তো আমি নষ্ট করে দিতে চাই না, ওই জন্যে মিক্সিতেই দিয়েছি। আর অল্প তো তার মধ্যে টমেটো সব একসাথেই দিয়েছি, তা তো পোস্তটা আর বাটতে চাইনি। অনেক কষ্টে 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 করে পোস্তটা বাটা হয়েছিল। ওই একটু একটু এখনও দানা আছে, অল্পতে একটু জল দিতে হবে। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই অল্প একটু জল দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিই। ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা এবার ফুটছে। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু হালকা গ্রেভি গ্রেভি রাখবো, কেননা আমাদের আজকে আর সেরকম কিছু হচ্ছে না। এইটা আর শুধু মাছের ঝাল হবে। এটা আবার একটু ফুটতে দিয়ে দিই, একটু গ্রেভি গ্রেভি রাখবো, ভাত দিয়ে খেতে সুবিধা হবে। আর একটু ঢাকা দিয়ে দিই। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 2-4টে চিনির দানা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কতটা একটু গ্রেভিটা রেখেছি। এমনিতেও ঘন 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 গ্রেভি, এটা হলেই ঠিকঠাক, বেশি পাতলা আবার ভালো লাগে না, ঠিকঠাক। এবার এটা নামিয়ে নিই। ধনে পাতা নেই, তার না হলে একটু ধনে পাতা দিলে ভালো হতো। দেখো বন্ধুরা, রান্নাবান্না করে গ্যাস ট্যাস সব পোছাপুছি করে নিয়েছি, লাইটটা বন্ধ করে দিয়েছি, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর চলো তোমাদেরকে দেখাই, এটা বাথরুমের ভিতর দিক দিয়ে, এখানে জামা কাপড় মিলতে হয়। ওইখানে ক্যামেরা দেখিয়ে দেখতে পাচ্ছ, সারাদিন ক্যামেরায় দেখতে পাওয়া যায় আমাকে। আর এই যেখানে এই যে জামা কাপড়গুলো সব মেলা আছে, কালকের এগুলো, কালকের আজকে সব মিলিয়ে মিশিয়ে। চলো ঘরে যাই। এখন কটা দেখে নাও, 1:45 বাজে। 1:45 বাজে, ছেলে আসছে আর এখন সময় অনেকটাই বাকি আছে। এখন আমার সমস্ত কাজও হয়ে গেছে। সকালবেলা পুজো করেছিলাম, বর মাছ কিনে নিয়ে এসেছিলো বলে, ফুলটা তো আর কী করে নিয়ে আসবে, মাছ আনলে তো আর ফুল আনা যায় না, ওই জন্য ফুল ছাড়াই পুজো হয়েছে। পুজো হয়ে গেছিলো সকালবেলাটা। আর বাইরে দেখাই, এই যে রাস্তা, ওই যে মেন রাস্তাটা। চলো বন্ধুরা, এখন বসে ভাবছি কিছু জামা কাপড় গোছাবো নাকি এইসব ব্যাগের মধ্যে কি করব বুঝতে পারছি না। এখনও হাতে সময় আছে কদিন ঘরটা চেঞ্জ করার জন্য, এখনও সময় আছে। ওই 28-29 তারিখ করে ঘরটা ছাড়বো, আর আজকে তো সবে 18 তারিখ, এখনও 10 দিন হাতে সময় আছে। ওই জন্য হুড়োহুড়িও করছি না। আর টিভিটা তো দেয়ালে লাগাতে দেয়নি, ওদের ভেঙে যাবে দেয়াল বলে। আর এখানে রাখা আছে, ওই ঘরেতে লাগাতে দেবে বলেছে, দেখা যাক, যাই ওখানে আমার কপালে কি আছে। আর এইদিকে দেখো সবারই ঘরেতে এরকম জামা কাপড়, সব যে যার দেয়ালে, মানে ছাদে কেউ ওঠে না নাকি তাও জানি না, এদিকটা সবাই দেরি এই দেয়ালের মধ্যে জামা কাপড় এই যে এগুলোতে দিয়ে রেখে দিচ্ছে, জানি না বাবা।
জানি না, আমার এখানটাগুলো সব গোছানো হয়ে গেছে। এই কটা জিনিস আছে, এগুলো শুধু একটা ব্যাগের মধ্যে ধরে ভর্তি করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ছেলে এখন টিউশন থেকে জাস্ট ঘরে ফিরলো, আমি পড়তেও বসাতে শুরু করে দিয়েছি। আর আমার বরের কাণ্ড দেখো, দেখো আমার ছেলের সোয়েটারটাকে কেমন পড়েছে। এই ছেলেটা সোয়েটারটা বেড়ে যাবে না? হাতাগুলো ঘটনা আছে, হাতাগুলো ঘটে তো তোমার তো হয়ে যাবে। কিরকম পাগল লোক দেখো তাহলে। এবার থেকে বাবানের কিনলেই তোমার হয়ে যাবে। শীতকালে দুজনের একটা জ্যাকেট কিনলেই পরে হয়ে যাবে। এবার এই তুই আর জ্যাকেট ফ্যাকেট কিনবি না, পাপা যে জ্যাকেটগুলো ছোট হয়ে গেছে সেগুলো তুই পরবি, তাই হয়ে যাবে। এখন বাজে, এখন 9টা বেজে গেছে। এখন হচ্ছে যে আমাদের 9টা 10, 9টা 10 বাজে। এখন এই যে ছেলে এই 9টা 2 বাজে তখন পড়ে এলো। আর এখন এই যে আবার পড়তে বসিয়ে দিয়েছি। কালকে 2টো এক্সাম আছে, ওড়িয়া আর ইংলিশ গ্রামার, সেই কারণে আরো বেশি ডোবাটি করে পড়তে বসিয়ে দিয়েছি। আর ও কি খাচ্ছে দেখো, পাঞ্জাবি তড়কা, পাঞ্জাবি তড়কা খাচ্ছে। চলো ওকে আগে পড়িয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, রাত্রিবেলা রান্না বান্না করেছি, রুটি আর এই যে তড়কা, এই যেখানে তড়কা রুটি আর পেঁয়াজ নিয়েছি, সব খেতে বসে গেছে। একে তো জন্মের ঠান্ডা লেগে গেছে জানো। যে চলো খাওয়া দাওয়া রাত্রিবেলাটা করে নিই। আর আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। জয় জগন্নাথ।